ওই যে খাঁচার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি বাকের আবারও ওই যে আমাদের ককটেল ফাঁকিগুলোর আপডেট ভিডিও নিয়ে। অনেকেই আমি দেখলাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে ককটেল ফাঁকিগুলো কি এখনো বেঁচে আছে না চলে গেছে, আদৌ কি আছে, এই ধরনের কমেন্ট অনেকে দেখলাম করতেছে। তো ফাঁকিগুলোর আপডেট নিউজ নিয়ে চলে আসলাম। আসলে ফাঁকিগুলো কি হালাতে আছে, কেমন আছে দেখুন সবাই। আসলে গত কয়েকদিন যাবত ফাঁকিগুলো নিয়ে কোনো ভিডিও করা হয় না। ফাঁকিগুলো কি পরিমাণে আদার খায় আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর ফাঁকিগুলো ওই যে ফাতা খাইতেছে, একটা ফাঁকি ফাতা খাইতেছে ওইখান দিয়ে। এরা যে ফাতা ফুতা খায় এগুলো আমি আগে জানতাম না। তো গত 2 দিন আগে আমি জানতে পারছি কি এরা শাক সবজি, মোটামুটি শাক সবজিও খায়। তো এখন পর্যন্ত আমি এদেরকে শাকসবজি খাওয়াই না, বাজার থেকে যে খাদ্যটা ক্রয় করে আনি ওই খাদ্যটাই এদেরকে খাওয়াই। তো এখন আমি ফাঁকিগুলোকে আজকে রিং লাগাবো, আর হচ্ছে এই যে ফাঁকিগুলো কতগুলো খাদ্য খেয়েছে আজকে কয়েকদিনে সেটা দেখাবো। আনার পর থেকে গত 6 থেকে 7 দিনে দেখেন সবাই কতগুলো খাবার খেয়েছে। তো খেয়ে পুরো ডালাটাকে নষ্ট করে দিচ্ছে। এখন এটাকে পরিষ্কার করে দিব আমি। আসলে এটাকে ধুইতে হবে, ভালো করে ধুয়ে ক্লিন করে দিতে হবে। এখন আসলে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে ততটুকু আমি করে দিয়েছি। পরবর্তীতে আমি এটাকে পুরোপুরি ধুয়ে ক্লিন করে দিব। তো এটাকে আমি এখন রেখে দিব। এখন আমি কি করব, আমরা এই যে ফাঁকি উপরে যেটা আছে এটার নাম হাদা দিয়েছিল। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন একটা ফাঁকির নাম হাদা আর একটা ফাঁকির নাম হাদি রাখার জন্য। তো হাদা হাদি আমি নাম রেখেছিলাম, তবে ফাঁকিগুলোর নামগুলো আমার থেকে মোটেও ভালো লাগে নাই। তো আমি ফাঁকিগুলোর নাম আজকে চেঞ্জ করে দিব। ফাঁকিগুলোর নাম চেঞ্জ করে দিব, প্লাস ফাঁকিগুলোকে রিং লাগিয়ে দিব। আমি রিং নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। এই ফাঁকিগুলোর জন্য আমি রিং নিয়ে আসছি, কারণ এর আগে আমি এই ফাঁকিগুলোকে রিং লাগিয়ে দিয়েছিলাম। ওই রিংগুলো এই ফাঁকিগুলো কিভাবে জানি খুলে ফেলছে। তো এই যে আজকে এই রিংটা লাগাই দিব এই ফাঁকিটার পায়ে, যাতে করে আপনারা ওই যে আমরা এটা দিয়ে ফাঁকিগুলোকে বাইরে নিয়ে আসতে পারি আর কি। তার জন্য রিং লাগিয়ে দিব। তো আগে আমাকে রিংটা সোজা করতে হবে, বাঁকা বাঁকা রিং। আসলে প্লাস দিয়ে এগুলা সোজা করে, কিন্তু আমি দাঁত দিয়ে সোজা করার চেষ্টা করতেছি। আমার হালকা একটু কষ্ট হবে, কষ্ট হলেও হোক, আমি কষ্ট করেও কাজ করার লোক। আসলে রিংটা অনেক বেশি বাঁকা। যতটুকু সম্ভব হয় অতটুকু আমি করার চেষ্টা করতেছি। আহ মোটামুটি মনে হয় হয়ে গেছে। তো রিংটা আমি এখন ফাঁকিটার পায়ে লাগাই দিব। ফাঁকিটাকে আগে বের করব আমি। পাখিটাকে আগে খাঁচা থেকে বের করব। তো বের করতে সবচাইতে সাবধানে থাকা উচিত, কারণ বের করার সময় হয়তো পাখিগুলো আসলে একরকম আমার পোষ মেনে গেছে, এরপরেও বের করার সময় একটু সতর্ক থাকাটাই উচিত। পাখিগুলো কিরকম পোষ মানছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আসো বাবা, এদিকে আসো, তোমাকে আজকে একটা রিং লাগাই দিই। এই পাখিগুলো প্রেম করা, আমাকে কামড় দেয় না, দেখছেন কামড় কিভাবে দিতে হয় এই পাখিগুলো সেটা মনে হয় জানে না। এই 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 বাবা, হালকা একটু রিংটা লাগাই দি, এরপরে এই যে হয়ে যাবে। রিংটা লাগাই দি,
একটু ধৈর্য ধরো বাবা, তোমার রিং লাগাই দিই। তুমি বাবা, আমি একটা রিং লাগাইছিলাম, এই ফাঁকিটারে আমি একটা রিং লাগাই দিছিলাম। ওই রিংটা কি করছে, ওরা খুলে ফেলছে। কিভাবে জানি খুলে ফেলছে, আমি বুঝতেই পারিনি। এই রিংটা পা দিয়ে ফালাইয়া দিছে, রিংটা পা দিয়ে ফালাইয়া দিছে। কোন জায়গায় যে এখন ফালাইছে, আমি কেমনে যে খুঁজমু ছোট্ট একটা রিং। তো এই যে আমরা রিংটা পেয়ে গেলাম, এখান দিয়ে পড়ছিল রিংটা। আবারও আমরা লাগানোর চেষ্টা করতেছি, এই পা দিয়ে লাথি মেরে রিংটা ফালাইয়া দিছে। তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে রিংটা লাগানোর ক্ষেত্রে। অনেকে আবার রিং লাগাইতে পারে না। রিং কিভাবে লাগাইতে হয় দেখুন সবাই। আসলে রিং লাগানো খুবই সহজ যদি আপনি জানেন আর কি। এই যে কবুতরের রিং যেভাবে লাগায় সেম ওইভাবে রিংটা লাগাই দিলাম। এই যে ওর পায়ে দেখুন সবাই, এই যে দেখছেন, এই রিংটা আশা করি সে আর খুলতে পারবে না। তো আমরা এখন ফাঁকিটারে লাগাইয়া দিব, এটারে ইয়েটা লাগাই দিব। বাবা একটু একটু, এই যে হয়ে গেছে। আসলে এই ফাঁকিগুলো অনেকটাই আমার ফোঁস মেনে গেছে গত কয়েকদিনে। আমি এই ফাঁকিটার যখন, এই যে আপনারা কি একটা নাম দিছিলেন না, হাদা আর হাদি, ওই নামটা ধরে আমি ডাকি না, কারণ এটা আমার নিজে থেকেও ভালো লাগে না নামটা। তো আজকে থেকে এই ফাঁকিগুলোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে টিম, আর ওইটার নাম হচ্ছে টিমি। টিম টিমি, ফাঁকিগুলোর নাম হবে আজকে থেকে টিম টিমি। ফাঁকিটা কি করে দেখেন সবাই, প্রচুর পরিমাণে ওই যে খাঁচার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এদিকে আসো, এদিকে আসো। খাঁচার ভিতরে যাওয়ার জন্য ফাঁকিটা চেষ্টা করতেছে। আসলে ওর সাথে যে ফাঁকিটা ছিল, ওই যে আরেকটা ফাঁকি ছিল যে, কি করে, এদিকে আয়। আসলে না, বুঝতে পারছি ফাঁকিটারে খাঁচায় দিয়ে দিতে হবে। ফাঁকিটা ওই যে ওই ফাঁকিটার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওই ফাঁকিটার কাছে যাওয়ার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে। কি বাবা তুই এরকম করস কে? তো আচ্ছা যাক, আমরা এখন ফাঁকিগুলোকে আদার দিয়ে দিব। গতকালকে আমি আদার দিছিলাম, এই যে দেখুন, গতকালকে আমি আদার দিছিলাম কি পরিমাণে, সবগুলো আদার খেয়ে শেষ করে দিছে। একটা আদারও রাখে নাই, সবগুলা খায়া শেষ করে দিছে। তো আমরা এখন নতুন করে ফাঁকিগুলোকে আদার দিব। খায় তো খায়, আবার পাত্রর মধ্যে হাগু কইরা দেয়। তো অনেক জ্বালাইছিস বাবা, এনে তোদের খাবার দিতেছি। তো এই ফাঁকিগুলোর নাম আজকে থেকে রাখা হলো টিম আর টিমি। ওইটার নাম হচ্ছে, উপরে যেটা আছে এটার নাম হচ্ছে টিম, আর ভিতরে যেটা আছে ওটার নাম হচ্ছে টিমি। সো টিম টিমি বলে এদেরকে আজকে থেকে আপনারা ডাকবেন। কেউ দয়া করে ওই যে আগে যে নামটা দিয়েছিলেন ওই নামটা কমেন্ট করবেন না। তো আমি আদারগুলো ভিতরে দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকিটাকে এখনই আমি ভিতরে রেখে দিব, কারণ এই ফাঁকিটা খাঁচার ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বেশিরভাগ ফাঁকি কি করে, খাঁচার বাহিরে যে অন্য অন্য জায়গায় গিয়ে উড়ার জন্য চেষ্টা করে, বাট এই ফাঁকিটা খাঁচার বাহিরে থাকতে চায় না, খাঁচার ভিতরে থাকার জন্য পাগল হয়ে যায়। সো ভিতরে রেখে দিলাম। এটা ছিল এই ফাঁকিগুলোর আপডেট ভিডিও। আসলে তারা কোন হালাতে আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, বাই বাই।